আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের সামনে আসলাম। আজকে আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। আজকে কথা বলবো বিসিএস সহ যেকোনো ভাইবা বোর্ডে আপনি কি করবেন? কি আচরণ করবেন? ভাইবা বোর্ডটাকে কিভাবে অ্যাপ্রোচ করবেন? এটা সকল চাকরির ক্ষেত্রেই লাগবে। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। অনুমতি নিয়ে প্রবেশ করুন। ভাইবা বোর্ডে যেকোনো চাকরির ভাইবা বোর্ডে আপনি যখন যাবেন, আপনি দরজার বাইরে থেকেই আপনি হালকা করে একটু দরজাটি খুলবেন, যাতে আপনার অবয়বটা দেখা যায়। ঘরে প্রবেশের আগে আপনি বলবেন, "মে আই কাম ইন স্যার?" অথবা "স্যার আমি কি আসতে পারি?" এই অনুমতিটা নিবেন। এই অনুমতিটা নিয়ে তারা অবশ্যই হ্যাঁ বলবে বা আপনি এই কথা বলার সাথে সাথেই তারা বলবে যে, "আসো।" এই উত্তরটা তারা দেবে। তো এই সময়টুকু তাদেরকে দিতে হবে এবং এই অনুমতিটাই এটা হচ্ছে একটা কার্টেসি। এই কার্টেসিটা ভাইবা বোর্ডে অবশ্যই করবেন। ভদ্রভাবে সম্ভাষণ জানান। ভাইবা বোর্ডে যাওয়ার পর যখন আপনি ভিতরে ঢুকলেন তারপরে গুড মর্নিং স্যার বা গুড আফটারনুন স্যার, যেটাই যে সময়টা থাকবে, বা বলবেন শুভ সকাল স্যার বা আসসালামু আলাইকুম স্যার। এই সম্ভাষণটা দিতে হয় এবং যখন এই কথাটা বলবেন, ভাইবা বোর্ডে যে কয়জন মানুষ থাকবে, ধরেন আপনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম স্যার। ভাইবা বোর্ডে যদি ২ জন থাকে বা ৩ জন থাকে বা ৪ জন থাকে, এই সালামটা দিয়ে সবার দিকে একবার করে আপনি চোখ বুলায় নিবেন। মানে উদ্দেশ্যটা এইটা যে আপনি সালাম দিচ্ছেন, সবাইকেই সালাম দিচ্ছেন। এই জিনিসটা যেন আপনার অ্যাপ্রোচে বোঝা যায়। হালকা মুখে হাসি রাখুন এবং চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, আমি ভিডিওতে কথা বলছি, আমি শুট করছি ক্যামেরায়। সামনে কিন্তু মানুষ নাই। ক্যামেরার যে লেন্সটা সেটাকে আমি মনে করছি চোখ এবং তার দিকে তাকিয়ে আমি কথা বলছি। তো এইভাবে যখন আপনি যেকোনো ভাইবা বোর্ডে যাবেন, অনেক সময় আমরা করি কি এইভাবে নিচের দিকে তাকিয়ে থাকি বা উপরে তাকাই বা ডানে বামে তাকাচ্ছি, কথা বলছি। এইটা কখনো করবেন না। আপনি ভাইবা বোর্ডে যখন যাবেন, এই যখন হালকা একটা হাসি মুখ রাখবেন, যাতে আপনার একটা স্মাইলিং ফেস এই জিনিসটা থাকে এবং তাদের দিকে তাকিয়ে কথা বলুন। তারা যখন প্রশ্ন করবে, তাদের দিকে তাকিয়ে থাকুন মনোযোগ দিয়ে, যে তার প্রশ্নটা আপনি মনোযোগ দিয়ে শুনছেন, তারপরে উত্তর করবেন। উত্তরও যখন করবেন, তখন তাদের দিকে স্পষ্টভাবে তাকিয়ে থাকবেন, চোখের দিকে তাকিয়ে থাকবেন। এইটা খুবই ভালো একটা অ্যাপ্রোচ। ভদ্র এবং সংযত ভাষা ব্যবহার করুন। ভাইবা বোর্ডে কখনোই আপনারা কোনো স্ল্যাগ ল্যাঙ্গুয়েজের তো প্রশ্নই ওঠে না। সবসময় চেষ্টা করবেন আঞ্চলিকতা পরিহার করে কথা বলতে। আপনি শুদ্ধ ভাষায় কথা বলাটা, এটা কিন্তু একটা যোগ্যতা। শুদ্ধ ভাষায় কথা বলতে পারা, এটা অনেক বড় একটা যোগ্যতা। এই জিনিসটা আপনি সবসময় চেষ্টা করবেন। আপনি যে এলাকারই মানুষ হন না কেন, প্রত্যেকটার প্রত্যেক মানুষের একটা হোম ডিস্ট্রিক্ট থাকে। যদি আপনি ঢাকারও মানুষ হন, ঢাকাইয়া কিন্তু একটা স্পেসিফিক ভাষা আছে। বা আমি যেমন নর্থ বেঙ্গলের মানুষ, আমার কিন্তু এলাকায় একটা স্পেসিফিক ভাষা আছে। কিন্তু আপনি কি এই যে এখন আমি কথা বলছি, এটা দিয়ে কি বুঝতে পারছেন আমার বাসা কোথায় বা আমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আশা করি বুঝতে পারছেন না। তো এই জিনিসটা আপনাকে মেইনটেইন করতে হবে। যখন আপনি ভাইবা বোর্ডে যাবেন, আপনি সবসময় স্পষ্টভাবে শুদ্ধ বাংলায় কথা বলবেন এবং সংযত ভাষা ব্যবহার করবেন। খুব বেশি এক্সাইটেড হবেন না। নম্রভাবে, স্বাভাবিকভাবে, যেভাবে আপনি স্বাভাবিকতার সাথে কথা বলেন বন্ধুদের সাথে বা বাবা-মার সাথে, উনারা কিন্তু আপনার গুরুজন। সামনে যারা বসে আছেন তারা কিন্তু গুরুজন। তো গুরুজনের সাথে যেভাবে নম্রভাবে কথা বলে একটা ভাইবা বোর্ডে, সেম তাদের সাথে সেই অ্যাপ্রোচে আপনাকে কথা বলতে হবে। সোজা হয়ে বসুন, কখনোই বাঁকা হয়ে বসবেন না। এই যে এইভাবে, এইভাবে না, বসা যাবে না। আপনি জাস্ট স্ট্রেইট আপনি বসবেন এবং হাতটা সবসময়, আমি যেটা করতাম বিসিএস এর ভাইবা বোর্ডে সহ অন্যান্য ভাইবা বোর্ডে, এই যে হাতটা এইভাবে রাখতাম। এইভাবে রেখে জাস্ট কোলের উপরে আপনি হাতটা ফেলে রাখেন। জাস্ট কোলের উপরে, এই যে কোলের উপরে হাতটা এভাবে ফেলে রাখেন। তারপরে আপনি শুদ্ধ ভাষায় স্বাভাবিকভাবে কথা বলেন। আপনার কথা বলার সময় একটু মাথা মুভমেন্ট করতে পারে। আপনি যখন একটা কথা বলবেন তখন আপনার একটু ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুরই প্রয়োজন আছে। কিন্তু এই যে আমি কথা বলছি এই জিনিসটা যেন না থাকে। এবং আপনি কখনো আঁকা বাঁকা কাত হয়ে বসবেন না। আপনি স্ট্রেইট বসবেন, হাতটা লক করে রাখবেন যাতে হাতের মুভমেন্ট করতে না পারেন। যেমন এই যে আমি কথা বলছি এখন, আমি কিন্তু হাত মুভ করছি। আমি কিন্তু ভাইবা বোর্ডে নাই।
ভাইবা বোর্ডে যখন থাকবেন আপনি জাস্ট হাতটা লক করে এভাবে দিয়ে আপনি শুদ্ধভাবে তাদের উত্তর কনফিডেন্টের সাথে আপনি এভাবে দেবেন। মনোযোগ দিয়ে তাদের কথা শুনুন এবং সংক্ষেপে উত্তর দিন। আপনি ভাইবা বোর্ডে যখন যাবেন, যখন তারা প্রশ্ন করবে, তাদের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনুন। এটা কিন্তু ভাইবা বোর্ডে তারা বুঝবে যে আপনার আগ্রহ আছে। তারা বুঝবে যে আপনি পোলাইট, আপনার অ্যাটিটিউডটা খুবই পোলাইট। এই জিনিসটা বোঝানোটা খুব গুরুত্বপূর্ণ। তো আপনি মনোযোগ দিয়ে তাদের কথা শুনবেন। তারা যখন কথা বলবে শুধু তাদের দিকে তাকিয়ে থেকে মনোযোগ দিয়ে মাঝে, মাঝে যদি প্রয়োজন হয় একটু মাথা নাড়াবেন যে হ্যাঁ, বা তাদের রেসপন্স করবেন। তারপরে যখন আপনি উত্তর করবেন, যতটা পারেন সংক্ষিপ্তভাবে টু দি পয়েন্ট স্পেসিফিক উত্তর করবেন। যেমন ধরেন তারা যদি জিজ্ঞেস করে যে আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন? তখন আপনি কি উত্তর করবেন? যদি বলেন যে দেখেন বাংলাদেশে তো অনেক ভালো, ভালো বিশ্ববিদ্যালয় আছে। যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিশ্ববিদ্যালয় যেখান থেকে অনেক ভালো রেজাল্ট হয়। যেমন ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি। আরে ভাই আপনাকে বলছে আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন? আপনি সিম্পল বলেন যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি বা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। সাথে এটা বলতে পারেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং এ বিবিএ, এমবিএ করেছি। যেটাই আপনার সাবজেক্ট হোক। জাস্ট এক লাইনে সিম্পলি উত্তর দিন। যখন কোনো বিষয় তারা আপনাকে বলবে যে হ্যাঁ, এটা একটু বুঝিয়ে বলুন, তখন আপনি বিষয়টা এলাবোরেট করবেন, ব্যাখ্যা দেবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে বলবে, "এইটা কি? এটা কেন? এটা কিভাবে?" যতটা সম্ভব সংক্ষেপে টু দি পয়েন্ট অ্যান্সার করুন। সংক্ষেপে এই জিনিসগুলো মনে রাখার জন্য একটা সুন্দর শর্টকাট আছে। স্মার্ট, SMART. S, স্মাইলিং ফেস। ইউ হ্যাভ টু অলওয়েজ স্মাইল। স্মাইলিং ফেস থাকতে হবে। M, মেক আই কন্ট্যাক্ট। আপনি যখন কথা বলবেন আই কন্ট্যাক্ট রেখে কথা বলবেন। A, অ্যাক্ট কনফিডেন্টলি। আপনি কনফিডেন্টলি আচরণ করবেন, কনফিডেন্টলি কথা বলবেন। আর রেসপেক্ট, আপনি তাদেরকে রেসপেক্ট শো করবেন। তারা আপনার গুরুজন, তাদেরকে সেই রেসপেক্টটা ভাইবা বোর্ডে আপনাকে দিতে হবে। এবং টি, টক ক্লিয়ারলি, আপনি স্পষ্টভাবে কথা বলবেন। তো এই জিনিসগুলো যদি আপনারা মনে রাখেন ইনশাআল্লাহ অবশ্যই যে কোনো চাকরির ভাইভায় আপনি খুব সুন্দরভাবে অ্যাপ্রোচ করতে পারবেন এবং খুব সুন্দরভাবে আপনার পজিটিভ রেজাল্ট হবে বলে আমি বিশ্বাস করি। তো ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।